আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেদ্দা সিটিতে প্লট বুকিং করলে পাচ্ছেন 15% ছাড়। দেখুন মাত্র 20,000 শ্রীপুরে টাকা। চটকদার প্রতি বিজ্ঞাপন প্লটের মূল্য দেখিয়ে বসে মাত্র থাকে 6 আবাসন লক্ষ প্রকল্পের টাকা। নামে শুধু তাই প্রতারণা। নয়, জেদ্দা যাদের সিটির কাছে বিশেষ স্বপ্ন অফারে জনাঞ্জলি দিয়ে আপনি নিঃস্ব আরো হচ্ছে পাচ্ছেন লাখো মানুষ। 50% ডাউন আইন ও পেমেন্টে বিধিমালা না সম্পূর্ণ মেনে শত রেজিস্ট্রেশন শত সাইট। বিঘা জমির লে-আউট দেখিয়ে প্রকল্পের আকার 3 কাঠা, 5 কাঠা ও 10 কাঠা আয়তনের ফ্লট দেখিয়ে বুকিং বাণিজ্য করছে প্রতিষ্ঠানটি। 2 গুন্ডা 3 গুন্ডা 5 গুন্ডা এরকম সর্বোচ্চ 9 থেকে 10 গুন্ডা জমি ক্রয় করছে আর কি। আর এই যে দেখতেছেন জমিগুলা, এখানে 30-35 বিঘা জমি আমার এবং আমার ফ্যামিলির জমি জমা। আমাদের সাথে তাদের কোনো যোগাযোগ নাই। তারা এগুলো করে আস্তে আস্তে মনে করেন যে ওই যে ইয়েতে ফেসবুকে অ্যাড দিয়া তারা অলরেডি প্লট বিক্রি করতেছে। হ্যাঁ, আর কোনো জমির মালিকের সাথে তাদের কোনো যোগাযোগ নাই। তারা এখানে তিন ঘন্টা জায়গা কিনছে, ওই জায়গায় 3 ঘন্টা জায়গা কিনছে, এই জায়গায় 3 ঘন্টা জায়গা কিনছে। মাঝখানে সমস্ত নিচু জায়গায় এগুলো হলো কৃষি জমি, মানুষের চাষাবাদের জমি। কিন্তু তারা এই অজান্তে এখানে তারা সাইনবোর্ড দিয়ে তারা প্রজেক্ট বিক্রি করতেছে। এটা প্রতারণার সামিল। এখানে এটা হলো কৃষি জমি। তারপরে এই সাইনবোর্ডের পিছনে আমার 10 বিঘা জায়গা, আমাদের সাথে কোনো কথা বলে নাই, বলে নাই। আরেকজনের আছে 30 বিঘা জায়গা, এক মালিকের কিনে, উনিও কৃষি চাষাবাদ করে। তারা এটা দেখে সমস্ত কিছু করে তারা মিডিয়াতে ছেড়ে দিছে, তারা প্রজেক্ট করতেছে, তারা বেআইনিভাবে এই প্রজেক্টটা করতেছে। যেখানে আবাসন প্রকল্প করতে গেলে প্রথমেই যেই শর্ত মানতে হয়, কোম্পানিটির নামে 10 একর জমি থাকতে হবে। সেখানে এই কোম্পানিটি 10% জমিও নিজেদের নামে সাফকাওলা কেনা নেই, অথচ লে-আউটে কৃষি জমির উপর সাইনবোর্ড টানিয়ে 50-60 ফুট জায়গা ভালো বরাট করে গ্রাহকের কাছ থেকে বুকিং মানি নিয়ে প্লট বিক্রি করে যাচ্ছে। আমাদের 17 বিঘা টোটাল। এই যে 3 সাইনবোর্ডে কতটুকু জায়গা আছে? 3 সাইনবোর্ড এখানে আছে 3.5 ঘন্টা, ওই জায়গায় আছে 1 বিঘা। 3.5 ঘন্টা জায়গা এখানে 3.5 ঘন্টা, ওই পাশে আছে 1 বিঘা। আর ওই যে ওই সাইনবোর্ড ওইটা কোনটা? ওইটা দুইটা মিলাই 3.5 ঘন্টা জায়গা নিয়ে এত বড় সাইনবোর্ড দিবেন? হ্যাঁ দিছি। সাইনবোর্ড প্রচার দিতেছি আমরা। নাম বলে আমাদের জেতা হাউজিং। এই যে জেতা হাউজিং এর সাইনবোর্ড যে লাগানো, কি দায়িত্ব আছে? আমি এখানে মার্কেটিং এর দায়িত্বে আছি। মার্কেটিং। আচ্ছা, এখানে কতটুকু জায়গা নিছেন আপনারা? এটা আমি টোটাল এই বিষয়টা বলতে পারবো না, আপনি মালিক পক্ষ আছে, ওনাদের সাথে কথা বলেন, ওনারা ডিটেইল তথ্যটা দিতে পারবেন। অস্তিত্বহীন জমিটির 3 কাঠা প্লট মাত্র 20,000 টাকা। জমির মালিক হন, প্রতি কাঠার দাম 6 লাখ টাকা। বুকিং করলেই 15% ছাড়, সাফকাওলা রেজিস্ট্রেশন ও 60 কিস্তিতে মূল্য পরিশোধের জেদ্দা হাউজিং লিমিটেডের এমন আরও অনেক চটকদার বিজ্ঞাপনেই ভাসছে নেট দুনিয়ায়। ফেসবুক, ইউটিউব সহ রাস্তার মোড়ে মোড়ে টানানো হয়েছে কোম্পানির বড় বড় বিলবোর্ড। সেটা হলো যে কোনো আবাসন প্রকল্প বা ফ্যাক্টরি হোক না কেন, কৃষি জমি নির্ভর কিন্তু আমরা এগুলো গ্রহণ করি না। এবং সবচেয়ে বড় যে ব্যাপার, যারা অনুমোদন দেবে তারা অ্যাকচুয়ালি অনুমোদন দিল কিভাবে, এটা প্রশ্ন। যদি অনুমোদন নাই দিয়ে থাকে তাহলে সাইনবোর্ড কিভাবে থাকে, এবং যদি সাইনবোর্ড থাকে তার মানে এখানে কি ধরনের করাপশন হচ্ছে আমরা সবকিছু খতিয়ে দেখার জন্য যারা কর্তৃপক্ষ রয়েছে, এখানে যদি দুর্নীতি দমন কমিশনকেও অ্যাড করতে হয় তাহলে আমাদের করে সেটা কিন্তু উদ্ধার করা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আমাদের কৃষি জমি রক্ষা করতে হবে, আমাদের খাল, আমাদের নদী বাঁচাতে হবে। আমরা এই পথেই থাকতে চাই এবং পরিবেশ বিপর্যয় হবে এ ধরনের কোনো কাজকে আমরা বরদাস্ত করব না। এই যে এরিয়া দেখাচ্ছে যে এগুলো মানে কিনা হচ্ছে কিংবা কিনবে, তারপরে হাউজিং প্রকল্প এই যে লাগানো আছে, তো এই এরিয়াগুলো তারা দেখাচ্ছে। আপনি কিনার উদ্দেশ্যে আসছেন? আমরা কিনার উদ্দেশ্যে, দেখার উদ্দেশ্যে আসছি। মানে ওদের অ্যাড দেখে তারপর আসছেন যে 50% ছাড়ের জমি। আর এটা হলো এই ধরনের কোনো প্রতিষ্ঠান আমাদের কাছে আবেদন করেনি, আমরা কোনো আবেদন পাইনি এবং আমরা কোনো ধরনের এনওসি দেইও নেই। জেলা কার্যালয় থেকে এ ধরনের কোনো এনওসি দেওয়ার সুযোগও নেই। স্থানীয় জমি মালিকরা বলছেন, আমাদের জমির সামনে পেছনে সামান্য কিছু জমি বায়না ও পাওয়ার নিয়ে বড় বড় সাইনবোর্ড লাগিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছে প্রতিষ্ঠানটি। এই জমি আমাদের ধান উৎপাদন এর একমাত্র উৎস, এই জমিগুলো আমরা বিক্রি করব না। খোঁজ নিয়ে জানা যায়, জেদ্দা হাউজিং লিমিটেডের নামে ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স ছাড়া অতি বিলম্বে এই হাউজিং প্রকল্পের নামে প্রতারণার ফাঁদ বন্ধ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।